আমি একজন ড্রাইভার, আমি আজকে কাজ করতে পারতেছি না, আমি আজকে খাইতে পারতেছি না, চিকিৎসার টাকা দিতে পারতেছি না, আমি খুব কষ্টে আছি। চিকিৎসার জন্য কত টাকা লাগবে আপনার? আরো ৬০-৭০ টাকা খরচা হবে, আমার কাছে টাকা নাই, আমার পাটা এখনো সুস্থ হচ্ছে, আমি গাড়ি চালাইতে পারতেছি না, ছেলে মেয়ে আমাদের খাইতে পারে। তাহলে আপনার সংসার এখন কিভাবে চলছে? আমার ওয়াইফ নাই খাই রয়েছে, কালকে বাড়িতে বসে কাজ করতে গেছে, আজকে গেছে। আপনি আন্দোলনে কয় তারিখে গিয়েছিলেন এবং আপনার এই অবস্থা কয় তারিখে হয়েছিল? এই অবস্থা হয়েছিল 18 তারিখে, জুলাই মাসে 18 তারিখ। কিভাবে ঘটলো এই ঘটনা? যখন ছাত্ররা মারা যায়, রাস্তার উপর মারে, আওয়ামী লীগের মারে, তখন করে আবু সাহিদ মারা গেল, করে থাকতে পারি নাই। আমার ওই বারবার না করে তুমি যাও না, তুমি যাও না। আমি তাও গেছি জীবনের বাজে রেখে, যে আমার ভাইরা মারা যাচ্ছে, আমি ঘরে কিভাবে থাকবো। যাওয়ার পরে দেখতেছি আমার সামনে 10 ভাই মারা গেল, আরো অনেকজন পরে গেল। আমি তাদেরকে ধরতে গেছি, এক ছাত্র ভাইকে ধরতে গেছি, সে পরে পড়ে রয়েছে। আমার ঠ্যাঙে পায়ের ছাত্রলীগ, আওয়ামী লীগ গুলি করার পরেও 3টা গুলি খাইছি, গুলি খাওয়ার পরেও তাও আমার মারছে। আমার আজকে পায়ের 2টা রোগ নাই, আমি গাড়ি চালাতে পারতেছি না, আমি অনেক কষ্টে। আমার ফ্যামিলি আজকে বাচ্চা কাচ্চা না খায় রয়েছে, আমি আজকে চিকিৎসা নিতে পারতেছি না ভালো। ঢাকা মেডিকেলে গিয়েছিলেন? ঢাকা মেডিকেলে গিয়েছিল, ওখানে চিকিৎসা ভালো না, ওরা কয় তুমি গেলে গুলিটা বাইর করে চলে যাও। পরে 2 দিন পরে গুলিটা বাইর করে দিয়েছিল, পরে বাসায় গেছি, বাসায় যায় আলবারাতে ভর্তি। আচ্ছা, ঢাকা মেডিকেলে যখন আপনি গেলেন, চিকিৎসকরা আপনার সঙ্গে কি ধরনের আচরণ করেছিল, ভালো না খারাপ? আমার সাথে অনেক খারাপ আচরণ করেছিল, আমার গুলি বাইর করতেছে। ডাক্তার দেখি আমার এক ভাই সহযোগিতা করছিল, ওখানে এক আনসার ভাই, তখন সে সহযোগিতা করার পরও সে ডাক্তারের বেডে ঘুমায়, আমার গুলি বাইর করতেছে না, কোথায় কালকে বাইর করবো, টাল বাহানা করতেছে। তোমাদেরকে আন্দোলনে কে যাইতে বলছিল? এটা কে বলেছে? এটা ডাক্তারে বলছে। তো এখন আপনার এই অবস্থা, আপনার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করছে, আপনার যে সন্তানরা আছে তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ আজকে অন্ধকার হয়ে গেছে, আমি যে কি করবো বুঝতে পারতেছি না। আমি সাহায্য সহযোগিতা চাই এই সরকারের কাছে। আচ্ছা, আপনার যে ব্যক্তিগত সম্পদ, আমার সম্পদ যা ছিল, আমি একটা লোন বাড়ি করছি, লোন বাড়ি করে চিকিৎসা করলাম, বাড়িতে টাকা আল্লামের কাছে হাওলাত দিছি, আমার প্রায় 1.5 লাখ টাকা হাওলাত হয়ে গেছে। আমার কাছে আর টাকা নেই, বাসা ভাড়া দিতে পারছি না। এইখানে আসলাম, এক ভাইয়ের কাছে 100 টাকা নিয়ে এখানে আসলাম। আমি তো ড্রাইভার, আমি তো চিকিৎসা করতে পারতেছি না, গাড়ি চালাতে পারতেছি না, আমি কি করবো। এখন রাষ্ট্রের কাছে আপনার দাবি কি?